জয়দেব জানা কদিন আগেই খুব আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এমনটাই বলেছেন, কারণ তিনি পদত্যাগপত্র জমা করে দিয়েছিলেন। দলের ব্লক সভাপতির পদ থেকে তিনি ছাড়তে চেয়ে একেবারে চিঠি করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি দলেও থাকছি না, বা তবে কোন দলে যাব সেটা পরিষ্কার হয়নি, যদিও তখনও কেউ কেউ বলছিলেন যে তাহলে কি অন্য কোনো দলের দিকে পা বাড়াচ্ছেন জয়দেব জানা, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আলটিমেটলি যেটা জানা যাচ্ছে আজকে একেবারে নতুন খবর যে জয়দেব জানা তৃণমূল কংগ্রেসে রয়েছেন, এবং শুধু তাই নয়, তাকেই আবার ব্লকের দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা পরিষ্কার জয়দেব জানাকে ডেকে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে পুরসভার এখন যা পরিস্থিতি সেখানে তাকেই ব্লক প্রেসিডেন্টের দায়িত্বটা পালন করতে হবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন জয়দেব জানা। জয়দেব বাবু, কি হয়েছে আপনাকে জেলা থেকে, কবে কি বলা হয়েছে? জেলা থেকে ডিসেম্বরের 12 তারিখে জেলা কমিটির মিটিং ছিল। তো সেই মিটিং এ আমাকে আহ্বান করা হয়েছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমাকে কেন আহ্বান করা হচ্ছে, আমি তো দল ছেড়ে দিয়েছি। বললো না, তোমার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট হয়নি, তোমাকে কাজ চালিয়ে যেতে বলা হচ্ছে, তুমি যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকেই দলটা করবে এবং মিটিং এ অ্যাটেন্ড করবে। তো দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বললাম, পারভেজ রহমান, গোপাল রায় সহ দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বললাম। বলার পর ওরাও বললো না, যাচ্ছে যখন যাওয়া উচিত অবশ্যই যাবে। গিয়েছিলাম। তারপর আজকে দল একটা 12 তারিখ এবং 19 তারিখ নিয়ে মিছিল করার সিদ্ধান্ত দিয়েছিল জেলা কমিটি। আমরা 4 দিন আগে পারভেজ রহমানের বাড়িতে গোটা বিধানসভা নিয়ে বসছিলাম, আলোচনা হয়েছে, এবং আজকেও তপন দাশগুপ্ত মহাশয় মিটিং এ আমাদের মিছিলে আসেননি ঠিক, কিন্তু 5টা নাগাদ উনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চাইলো যে কেমন লোকজন হয়েছিল, কি হয়েছিল। আমি বললাম, দাদা লোক খুব ভালো লোক হয়েছে, আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। বললো যে তুই এই রেসটাকে ধরে রাখ, এবং এইভাবে কর্মীদের নিয়ে আগামী দিনের দিনে আগিয়ে চল। তার মানে ব্লক প্রেসিডেন্টের দায়িত্বটাও আপনাকে নিয়ে যেতে বলেছেন, পালন করতে বলেছেন। আপনি তাহলে কি ভাবছেন, এবার কি মান অভিমানের জায়গা থেকে সরে এসে দলের দায়িত্ব যেটা ছিলেন সেটাই চালিয়ে যাবেন দায়িত্ব নিয়ে? দেখুন, প্রায় 44 বছর তেরাঙ্গা ঝান্ডাটা বইছি, আর 20 পার হয়ে 21-এ পা দিল তৃণমূল কংগ্রেস। সম্পর্ক কারোর সঙ্গে কখনো খারাপ হয়নি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা আমাদের গুরু শিষ্য বসে আলোচনার মাধ্যমে মিটে গেছে। গুরুটা কে? জেলা সভাপতি তপন দাশগুপ্ত মহাশয়। ওকে, কিন্তু সমস্যাটা তো জেলাকে নিয়ে নয়, সমস্যাটা পুরসুরা কেন্দ্রের নানান সম্পর্ক, কখনো নতুন নতুন সমীকরণ তৈরি হওয়া, যেটা হয়তো কোথাও আপনার ক্ষেত্রে কোথাও একটা আঘাত লাগার জায়গা তৈরি করেছে। বিভিন্ন সময়ে পারভেজ রহমান আপনাদের একসঙ্গে একটা সময় দলটা করেছেন, মাঝখানে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছিল বলেও বলা হয়ে থাকে। তারপরে সম্প্রতি যেটা বলা হচ্ছে যে হরিণখোলায় যে শেখ মুখতার হত্যার পর পুরসুরার রাজনৈতিক পরিস্থিতি যেন পাল্টে গেল। একটা সময় জয়দেব জানারা সেখানে মুখ পেতেন না, মানে কর্মসূচি নিতে ভয় পেতেন যে আদৌ তাদের সঙ্গে লোক আসবে কি আসবে না, বা এই দলটা আদৌ করবো কিনা। কিন্তু শেখ মুখতার মারা যাওয়ার পর এখন এত মানুষ নিয়ে আপনারা মিছিল করলেন এবং দলে আবার ফিরে এলেন। তাহলে কি এই হরিণখোলা ইস্যুটাই আপনাদের কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, যেটা এই মুহূর্তে লালটু হুদারার বাইরে? তার ফলে কি আপনারা মনে করেছেন যে এবার রাজনীতিটা করা যায় পুরসুরায়? প্রথম কথাটা উত্তরে বলি, রাজনীতিতে উত্থান পতন থাকে, ঘাত প্রতিঘাত থাকে, ভালো লাগা থাকে, মন্দ লাগা থাকে। প্রকৃত যারা রাজনীতি করে তারা কিন্তু এর সঙ্গে মানিয়ে নিয়েই করে, এ জায়গায় কোনো দ্বিমত নেই। হরিণখোলা অবশ্যই বলতেই পারা যায়, কারণ বাদশাহ ঠাকুরদাদের মুখে একটা কথা শুনেছি, যে সয় সে মহাশয় আর সমুদ্র মেয়া ফলে। এই যে যাদের নামগুলো উচ্চারণ করলাম, যাদের নাম আমি উচ্চারণ করছি না, আমার ঘৃণা বোধ করছে ওদের নাম উচ্চারণ করতে। ওদের অত্যাচার আজকে পুরসুরা বিধানসভা মাদার তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে সাহায্য করেছে।
কিন্তু আবার তো যখন ওরা ফিরে আসবেন এলাকাতে লালটু হুদা, তখন তো আপনারা আবার ঘরে ঢুকে পড়বেন, কারণ ওরা তো ওদের ওদের তো একটা বিরাট প্রভাব নাকি থাকে সব সময়। কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। মানে খোলস ছাড়িয়ে যেভাবে আপনারা বেরিয়েছেন, আপনি বলছেন যে এই জায়গা থেকে আপনাদেরকে আবার ব্যাকে যাওয়ার দল পরিষ্কার বলে দিয়েছে, মাদার তৃণমূল কংগ্রেসের পাশে দল আছে, দল থাকবে। ওকে, দল মাদার মানে যুবর পাশে তাকে থাকতে হবে যেহেতু মাদার। সরকার সংগঠন তো থাকবেই, তবে মাদারকে সামনে রেখে সবকিছু হবে। এখন কি পরিস্থিতি পুরসুরাতে তো নানান সমীকরণ, একটা শ্যামপুর দিকে একরকম সমীকরণ, ভাঙামড়ার দিকে একরকম, হরিণখোলার দিকে একরকম, কোথাও কি এখন একজোট হতে পারছেন আপনারা? সব এক, সর্বত্র এক, আর কোথাও নেই। শান্তি ফিরেছে? শান্তি ফিরেছে। আজকে পুরসুরার মিছিল এই দীর্ঘ 2-3 বছরে মানুষের প্রতি যে বঞ্চনা, যে অত্যাচার, তার জবাব দিয়েছে। জয়দেব জানা সাহেব, আপনারা কদিন আগেও একটা মিছিল করেছিলেন, সেখানে আপনারা হেঁটেছিলেন গত শনিবার সম্ভবত। সেখানে এই শেখ মুখতারের খুনিদের গ্রেফতার চাই এমন একটা স্লোগান তোলা হয়েছিল, কিন্তু অভিযুক্ত তালিকায় তো আপনাদেরই দলের যুব নেতারা রয়েছেন, সুতরাং ডিরেক্টলি তো বলছেন যে যুব নেতাদের গ্রেফতার চাই। আমার কাছে কথা হচ্ছে, এটা তো বিরোধী দলের লোকেরা এই স্লোগানটা দেবে, আপনারা তো শাসক দলে রয়েছেন, আপনারা গ্রেফতার চেয়ে মিছিল করবেন কেন? আপনারা তো আমরা খুনিদের গ্রেফতার চেয়েছি। আমরা কারো নাম উচ্চারণ করে বলি না যে অমুককে গ্রেফতার করতে হবে, অমুককে গ্রেফতার করতে হবে। আমরা খুনিদের গ্রেফতার চেয়েছি। যে খুনিরা আদিত্যনগরকে খুন করেছিল, যে খুনিরা জয়ন্তী হাজারিকে খুন করেছিল, সেই খুনিরাই মুক্তারকে খুন করেছে। আমরা খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছি। যে দুটো খুনের কথা বললেন, সেখানে অভিযুক্ত তালিকায় কারা ছিলেন, তার তো বিচার মনে হয় এখনো শেষ হয়নি। না, এখনো বিচার শেষ হয়নি, বিচার চলছে, বিচার প্রক্রিয়া চলছে। সেখানেও কি হরিণখোলার লোকজনদের নাম উঠে ছিল? হ্যাঁ, এফআইআর যাদের নাম আছে তারা আছে। আমরা এখন মনে নেই, কয়েক বছর ঘটনা চলে গেল, কারা কারা এফআইআর ছিল। সেই নাম এই এফআইআর তো রয়েছে মুক্তার কাণ্ডে বেশ কয়েকটা। হ্যাঁ, মুক্তাকাণ্ড 34 জনের না কজনের নাম রয়েছে, যদি আমি এফআইআর দেখিনি এবং কার কার নাম আছে জানি না। আমরা খুনিদের গ্রেফতার চাইছি। ওকে, যাই হোক, আপনি তাহলে বলছেন যে রাজনীতিটা আবারও নতুন করে আপনি শুরু করছেন এবং এখান থেকে পুরসুরায় তৃণমূলের ভবিষ্যৎ আপনার মতে উজ্জ্বল হতে পারে? আশা রাখি, আশাবাদী। মানুষ দলের পাশে আছে। পারভেজ রহমানের সঙ্গে কতটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার, বোঝাপড়া? সবটাই সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং, সম্পূর্ণ বোঝাপড়া। আপনাদের এলাকায় আরো একজন যুবনেতা রয়েছেন, খোকন মল্লিক, ব্লক প্রেসিডেন্ট পুরসুরা ব্লকের। তিনি তো অভিযুক্ত নন হরিণখোলা কাণ্ডে, তার সঙ্গে কি আপনারা যোগাযোগ রাখছেন, যেহেতু মাদার যুব একসঙ্গে দলটাতে করতে হবে? না, কোনো যুব কোনো কিছু করলে আমাদের কোনো কিছু জানায়নি, আমাদের ডাকে না। এখন এই মুহূর্তে নেই, তবে দল যদি নিয়ে বসে নতুন করে সমীকরণ ঘটিয়ে দেয়, নিশ্চিত হবে। ওকে, তাহলে আতঙ্ক থেকে বেরিয়ে এসছেন, এক কথায় বলা যায়। বলা যায়। অসংখ্য ধন্যবাদ জয়দেব জানা, আবার নতুন করে দায়িত্ব নিচ্ছেন পুরসুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের। আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।